আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম সামিয়া লাইভ ব্লগ থেকে নিউ আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই আমার বাবা সকাল সকাল বাজারে গিয়ে তাজা কই মাছ কিনে নিয়ে আসছে। আর আম্মা দেখলাম এগুলাকে খুব সুন্দরভাবে কাটতেছিল কই মাছগুলা। তা আম্মু আমাকে বলল, যাও আমাদের উঠানটা ঝাড়ু দিয়ে ফেলো। আর আমি তো উঠানে এসে দেখতেছি আমাদের বড়ই গাছ থেকে প্রচুর বড়ই পাতা পড়ে রয়েছে। আর তাই উঠানটা এখন ঝাড়ু দিয়ে নেব। আর এটা আমাদের গ্রামের মেয়ে বউদের ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে উঠান বাড়ি ঝাড়ু দেওয়া। এটা আমাদের একটা নিত্য নৈতিক কাজ। আর গ্রামের উঠানের আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে গ্রামের মেয়ে বউদের মনে হয় হাত থেকে ঝাড়ুটুকু ফালানো যায় না, কারণ প্রচুর পাতা পড়ে। আর উঠানে যদি পাতা পড়ে থাকে তাহলে দেখতেও ভালো লাগে না। তাই যথাসাধ্য চেষ্টা করি উঠান বাড়ি ক্লিন রাখার জন্য। তো আজকে আমাদের বাসায় যারা মেহমান আসতেছে তারা হচ্ছে আমাদের নতুন একটা কোম্পানির মানুষজন। আর আমাদের বিজনেসটা যেহেতু সার এবং কীটনাশক নিয়ে কৃষিকাজের সাথে যুক্ত, তো আজকে নতুন একটা কোম্পানির সাথে তাদের প্রোডাক্ট আমরা মাঠে লঞ্চ করব। তো তাদেরকে আজকে আমাদের বাসায় ইনভাইট করা হয়েছে, তারাই আজকে আমাদের বাসায় আসবে। তো তাদের জন্য আজকে এত আয়োজন। আর আপনাদের সাথে বকবক করতে করতে এই তো আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আমি কখনই কোনো প্ল্যানিং করে ভিডিও করি না, আমি দৈনন্দিন যে কাজগুলো করে থাকি এগুলি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন, আর আপনাদের এই ভালোবাসা পেতে আমারও খুব ভালো লাগে। তাই আপনাদের মাঝে শেয়ার করি আমার সকল কাজকর্মগুলা। তা আমি তো উঠান ঝাড়ু দেওয়া শেষ করে এখন আমার বাসায় চলে আসলাম। এখন বাসাটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব, এক এক করে সবগুলা কাজ সেরে ফেলবো। তো এখন আমি হচ্ছে আমাদের সোফাটাকে একটু গুছাই নিতেছিলাম। আর আমরা বাঙালি নারীরা যে যেখানে থাকি না কেন, শহরে বা গ্রামে, সবাইকে সবার জায়গা থেকে কাজ করতে হয়। কাজের ধরনটা হয়তো ভিন্ন হয়। আমার আম্মু তো অলওয়েজ বলে, নারীকে যেই পাত্রে রাখা হয় তাকে সেই পাত্রের মতোই থাকতে হয়। তো আমাদের গ্রামের মেয়েদের জীবনটা হয়তো একটু ভিন্ন হয়। বাপের বাড়ি থাকতেও কাজ করতে হয়, শ্বশুর বাড়ি গেলেও কাজ করতে হয়। আর আমরা যখন হাজারো কাজকর্ম করে দূর থেকে আমাদের গুছানো পরিবেশটা দেখি, তখন মনের মধ্যে একটা আত্মশক্তি কাজ করে, খুব শান্তি পাওয়া যায়। আর এই শান্তিটা যখন কাজ করে তখন পিছনের সকল কষ্ট আমরা ভুলে যাই। তো এটা হচ্ছে আমাদের নারীদের জীবনের ছোট্ট একটা কাহিনী। তা আমি হচ্ছে এক এক করে ছোপাটা গুছাই নিলাম। এখন টি টেবিলটাকে খুব সুন্দর করে সেট করে নিতেছি। আমার কাছে মনে হয় আমরা অন্য সময় যখন ফ্রি থাকি, বাসা কোনো মেহমান টেহমান আসবে না, তখন মনে হয় যে আমরা কোনো কাজ খুঁজে পাই না। আর যখনই শুনি না কেন আমাদের বাসায় মেহমান আসবে, তখন মনে হয় যে কাজের ডানা মেলে। মানে এত কাজ থাকে বাসায়, মনে হচ্ছে যে করে শেষ করাই যায় না। মানে এটা কি আমার সাথে হয় না সকল মেয়েদের সাথে হয়? আপুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। মানে কাজ শেষ করে পাই না, একটার পর একটা কাজ লেগেই থাকে, মনে হয় যে এত কাজ কখন জমলো। যাই হোক, কাজ তো আর করতেই হবে, মেয়ে মানুষ হয়েছে, মেয়েদেরকে কাজ করতে হবে। তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে আমার সবগুলো রুমের বিছানা করে নিয়েছি, এখন রুমটা ঝাড়ু দিয়ে শেষ করে ফেললাম। তো যারা এখনও আমার ভিডিওটার পাশে আছেন, প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তা আমি হচ্ছে সব কাজ শেষ করে সবগুলা রুম এক এক করে মুছে নিতেছিলাম। তো অনেক আপু বলতে পারেন যে মোছার পরে কেন কালো কালো দাগ পড়ে রয়েছে। আর কারণ হচ্ছে আমাদের টাইলসটা এখনও পুটিং করা হয় নাই, অনেক জায়গায় টাইলস করা এখনও হয় নাই। তো আমাদের যে মেস্তর দিয়ে কাজটা করাইতেছিলাম, ওনার হঠাৎ করে বাইরের ভিসা চলে আসছে, উনি দেশের বাইরে চলে গেছে। আর এই ছোটোখাটো কাজের জন্য সেরকম কোনো মেস্তুর আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাই আর যখন এই ছোটোখাটো কাজগুলোর জন্য রাজমিস্ত্রি পাওয়া যাবে, তখন এই কাজগুলো আবার শুরু করে দেওয়া হবে। তো আমার হচ্ছে গড়টর মুছে কাজটা শেষ করে নিলাম। গড়েরটা এখন রান্নাঘরে চলে এসে কই মাছগুলো ভাজা হয়ে গেছে। তা আমাদের বাসায় যখন মেহমান আসে তখন তারা আমাদের যে গ্রামের নর্মাল খাবারগুলো খেতে খুবই পছন্দ করে। তারা আমাদেরকে বলে দেয় যে আমাদের জন্য কোনো হেভি রান্না করার প্রয়োজন নেই, তাজা মাছ, পুকুরের মাছ, সবজি এসব রান্না করলেই চলবে। তো এগুলো তো সাথে থাকেই, সাথে আরও মুরগি, গরু মাংস এগুলোও রাখার চেষ্টা করা হয়। তো ওই যে ওদের জন্য কই মাছগুলো ভাজা হচ্ছিলো, আর কই মাছগুলো খুবই সতেজ ছিল। আর এই দিক দিয়ে আমার আম্মা মাসকলাইয়ের ডালটাকে গুলাই নিতেছিল। আর আমার আম্মার হাতের মাসকলাইয়ের ডাল মাশাআল্লাহ খুবই মজা হয়। যারাই আসে না কেন আমাদের বাসায় আমার হাতের এই ডালটা খুবই প্রশংসা করে। আর আমার আম্মা অলওয়েজ চেষ্টা করে ডালটা রাখার জন্য। আর এদিকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলাকে ছিলে নিতেছিলাম, এক এক করে সবগুলা ডিম ছিলতেছিলাম।
আম্মা চুলাতে মাসকলাইয়ের ডালটা বসাই দিয়ে বললো তুমি জাস্ট লাড়তে থাকো, পরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে উঠাই ফেললে চলবে। আর পাশে হচ্ছে আম্মা টাকি মাছ ভাজতেছিল, কারণ টাকি মাছের ভর্তা করবে। তো এই যে গরু মাংস আর মুরগিটা এখনও রয়েছে, এটা এখনও ভাজা হয় নাই। তো এক এক করে সবগুলো রান্নাই করা হচ্ছিল। এখন মুরগিগুলো বেজে নিতেছিল, এটা দেশি মুরগি ছিল। আমরা হচ্ছে মায়েদের কাছ থেকে টুকটাক রান্নাটা শেখা হয়, আমাদের রান্নার হাতে করি হচ্ছে আমাদের মারাই। তো এখানেই হচ্ছে পোলাওটা রান্না হয়ে গেছিলো প্রায়। আর মাশাআল্লাহ পোলাওটা খুবই জোরজোরে হয়েছিল। আর এই তো আমরা সব কিছু রান্না বান্না করে প্লেট রেডি করে নিয়েছি। তো আজকে মেহমানদের জন্য যা যা রান্না হয়েছে, ওগুলো হচ্ছিল সাদা ভাত, পোলাও, গরু মাংস, মুরগি রোস্ট, ডিম, পাবদা মাছ বোনা, মাসকলাইয়ের ডাল, কালো বেগুনের ভর্তা। আজকে ওদের খাবারের ফুটেজটা আমি নিতে পারি না, কারণ খুবই অকওয়ার্ড ফিল হচ্ছিল, নতুন মেহমান আমাদের বাসায় খাবার ভিডিওটা আমি নিতে পারি নাই। তো তাই আমি যখনই রেডি করছি তখনই ওদের জন্য একটু ভিডিওটা নিয়ে নিয়েছিলাম আর কি। তো এই যে ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন ওদেরকে 7 আপ সার্ভ করব। তো ওদের জন্য আমি একটা গ্লাসে 7 আপ ঢেলে নিচ্ছিলাম। বাসায় মেহমান আসলে আগে আসা যখন প্রচুর কাজ, মেহমান চলে যাওয়ার পরও প্রচুর কাজ করতে হয়। বিশেষ করে যে থালা বাসনগুলো জমে না, ওগুলো ধুতে হয়, অনেক পরিশ্রমের একটা কাজ। তো অনেকগুলো থালা বাসন বসছে আজকে। তো এগুলাকে আমি এখন পরিষ্কার করে নিতেছি। মানে আমাদের কাজের শেষ নেই, একটার পরে একটা কাজ লেগেই আছে। আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। বাট তারপরেও পরিবারের মানুষ বললে, বিয়ের পরে হাজব্যান্ড বলে যে তোমরা সারাদিন বাসার মধ্যে কি করো, মানে এই দায়িত্বটা যদি তাদেরকে একদিন দেওয়া হতো তাহলে বুঝতে পারতো আমাদের মূল্যটা, যে আমরা সারাদিন বাসার মধ্যে কি করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর লং করব না। তো আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু ভাইয়েরা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিতে পারেন। আপনার ছোট্ট একটা লাইকের মাধ্যমে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা যখন আমার ভিডিওতে কমেন্ট করেন আমি কিন্তু নতুনভাবে ভিডিও তৈরি করার আত্মবিশ্বাস পাই। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, কীরকম ভিডিও পছন্দ তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছোটো বোনটার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।